করছো তাকাবো? দাঁড়াও 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 আর একবার দাঁড়াও। আরে তুমি হাতগুলোতে কি করছো? এবার দোকানে চলে যাও। এত গরমে কাজে চলে যাও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। তাড়াতাড়ি দোকান যেতে হবে, আর্জেন্ট কাজ আছে। উফ, যা গরম পড়েছে। হ্যাঁ বাপরে, রোদের কি তাপ! তো রোদে তো দোকানে যাওয়া যাবে না। আইডিয়া। মা এখানে এরকম করে বসে আছে কেন? কিছু হয়ে গেল নাকি? মা, ও মা, কি হলো রে? তুমি এখানে এমন করে বসেছিলে কেন? আমার তো দেখে খুব ভালো লেগেছিল। তোমার কিছু হয়ে গেছিল নাকি? না রে, কিছু হয়নি। সকালবেলায় উঠে তোর বাবাকে নাস্তা করে দিয়ে প্রচুর গরম করছিল, ওই জন্য কুলাটার সামনে বসে একটু হাওয়া খাচ্ছিল এরকম করে। ও তাই? আমি ভাবছিলাম তোমার কিছু হয়ে গেছে। খাওয়া করে আবার কেউ হাওয়া খায়? কই গো, আমাকে তাড়াতাড়ি ছাতাটা দাও তো। হ্যাঁ গো, তুমি ছাতা নিয়ে কি করবে? বাইরে বৃষ্টি হচ্ছে নাকি? তুমি তো পুরো ভিজে গেছো, মাথাতে টপ টপ করে জল পড়ছে। না গো, বাইরে এত রোদ, এত গরম, আমি ঘেমে গেছি। ও দেখছো, পুরো যেন চান করে এসেছি। আমি এরকম করে দোকানে যেতে পারবো না, ছাতা মাথায় দিয়ে দোকানে যাবো, ওই জন্য আমাকে ছাতাটা দাও। বাবা, তুমি ছাতা মাথা দিয়ে দোকানে যাবে? লোকেরা তো দেখলে হাসবে। বর্ষাকালে বৃষ্টি হলে লোকেরা ছাতা মাথায় দেয়, আর তুমি গরমকালে ছাতা মাথা দিয়ে দোকানে যাবে? আইনতিকা তো ঠিকই বলেছে, তুমি ছাতা মাথায় দিয়ে দোকানে যাবে। এ বাবা, হ্যাঁ, কতবার বলবো, ছাতা মাথায় দিয়ে কি কেউ যায় না রাস্তায়? বর্ষাকালেই শুধু ছাতা মাথায় দেয়? আমরা তো দেশেতে রোদে তো সবাই তো ছাতা মাথায় দিয়ে যায়। এই মহারাষ্ট্রতে এখানে কেউ দেয় না, দেখলে না একটু হাসবে, কিন্তু আমি রোদ থেকে তো বাঁচবো। দেখতে পাচ্ছ, শুধু নিচে থেকে উপরে এসছে, পুরো কত ঘেমে গেছি। আচ্ছা আচ্ছা, দেখছি কোথায় ছাতাটা রেখেছি। মানুষ তো বর্ষাকালে ছাতা মাথায় দেয়, ও আবার গরমে তো ছাতা মাথায় দেবে। কি জানি এখন কোথায় ছাতাটা রেখেছি, দাঁড়াও খুঁজে দেখছি। ভালো করে খোঁজো কোথায় আছে না আছে। ও, আমি চাচ্ছি একটু ঠান্ডা খাই। বাবা, মুখটা বন্ধ করো, হাওয়া না ঢুকে মুখে, নাইলে মাটি ঢুকে যাবে। কই গো, ছাতাটা কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কে কি বলছো? ঘরে ছাতা থাকে, ঘরে খুঁজে পাচ্ছ না কো? তোমাকে না কোনো জিনিস একটু দায়িত্ব করে রাখতে দেওয়া যাবে না কো। ঘরে যখন কোনো জিনিস চাইবো চারিদিক খুঁজে বেড়াবে, আর কোথায় রাখবে ভুলে যাবে। এখন আমি কি করে দোকানে যাব? কত বেলা হয়ে যাচ্ছে, কাজে লেট হয়ে যাচ্ছে আমার। আরে আরে, তুমি রেখে যেও না, দাঁড়াও, তোমাকে আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। তোমার গায়ে না যেন রোদ লাগে, আমার কাছে একটা আইডিয়া আছে। अच्छा আইনতিকা, তোর মা এমন কি করবে যে আমার গায়ে রোদ লাগবে না? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা, আমি তো বুঝতে পারছি না। তোমার থেকে মায়ের কিন্তু বেশি বুদ্ধি আছে, কিছু না কিছু ব্যবস্থা করবে। এই তো পেয়ে গেছি, ঠান্ডা ঠান্ডা কুলকুল। কই দেখি, মুখটা এদিকে ঘোরাও আর চোখটা বন্ধ করো। কি গো এটা, কি গো? হ্যাঁ, দাঁড়াও না, তুমি চোখটা মুজে বন্ধ করে বসে থাকো। এতে রোদ লাগবে না? না না, রোদ লাগবে না, একদম রোদ লাগবে না, ঠান্ডা ঠান্ডা কুলকুল। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद কি করছো তাকাবো? দাঁড়াও 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 আর একবার দাঁড়াও। আরে তুমি হাতগুলোতে কি করছো? আরে তোমার হাতে না যেন রোদ লাগে সেই ব্যবস্থাই করছি। তোমার হাতে তো রোদ লাগবে না, তোমার মুখে গায়ে কোথাও রোদ লাগবে না। এবার তাকাবো? আর একবার দাঁড়াও, আর একবার দাঁড়াও, আর 1 মিনিট হয়ে গেছে। নাও এবার তাকাও। হ্যাঁ গো, এ কি করেছো? পুরো গা হাত পা সব সাদা করে দিয়েছো। আমার প্যান্টার কি অবস্থা করেছে! আর কি লাগিয়েছো? বুঝি ঠান্ডা করছে, আর গরম লাগবে। কি লাগালে? এইটা হচ্ছে একটা ঠান্ডা পাউডার, তোমাকে আর রোদ লাগবে না, যাও দোকানে চলে যাও। হ্যাঁ তাই?
ঠিকই বলেছো, ঠিকই বলেছো। আমাকে তো প্রচুর ঠান্ডা লাগছে, বাইরে মনে হয় আমাকে আর রোদ লাগবে না, আর গরমও করবে না। ওই দোকান চলে যাই। সত্যি তো কি ঠান্ডা লাগছে। আমার বইয়ের বুদ্ধি আছে, প্রচুর ঠান্ডা লাগছে, এত গরম এত ঠান্ডা। প্রচুর ঠান্ডা। এরকম করে আমি রোজের দোকানে যাব। আমাকে গরম করছে কেন? হাতে গরম লাগছে আমার গোটা গা হাত পা পাউডার কোথায় গেল? সব তো পাউডার চলে গেছে। আবার ঘেমে গেছি, এত গরমে তো দোকান যাওয়া যাবে না। দেখলি আইন থেকে আমার কেমন বুদ্ধিটা, তোর বাবাকে ঠান্ডা ঠান্ডা কুলকুল করে কেমন পাঠিয়ে দিলাম, রোদ লাগবে না আর গায়ে, আর গরমও করবে না। মা আমাকেও তাহলে পাউডারটা মাখিয়ে দাও, আমাকেও গরম করছে, বাবার মতন ঠান্ডা ঠান্ডা কুলকুল করে দাও। না না, তুই পাউডারটা মেখে ঘরে বসে থাকবি? আমাদের ঘরে তো কুলার আছে, এমনি ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, পাউডারটা শুধু শুধু নষ্ট করতে হবে না। মা শুধু বাবার কথাটাই ভাবে, কোনোদিন এই মেয়ের কথাটা ভাবে না। দূর কি গরম পড়েছে, ঘেমে পুরো চান করে গেলাম। কই গো, তোমাকে আমি বললাম যে আমাকে ছাতাটা দাও, বাইরেতে এত রোদ, ঘামে তো আমার পুরো পাউডারটা ধুয়ে চলে গেল। কোথায় ছাতা আছে খোঁজো। কি বলছে গো, বাইরে এত রোদ যে তোমার পাউডার গুলো সব ধুয়ে চলে গেল? হ্যাঁ, বাইরে এত রোদ, তুমি যাও না এক্ষুনি বেগুন পোড়া হয়ে যাবে। তোমার ওই সুন্দরী চেহারা না আর থাকবে না কো। কাজ করতে গেলে যে কত কষ্ট করে যেতে হবে এই রোদেতে, সে শুধু আমিই জানি। তোমাকে ছাতাটা খুঁজতে বলছি, খোঁজো। হ্যাঁ মা, আইডিয়াতে কোনো কাজই লাগলো না এত রোদের তা। আরে আমি তো ছাতা পাইনি, আমার কাছে একটা আইডিয়া আছে, চলো এখানে বসবে, চলো। अभी मजा आएगा মা ना भिड़ो। আবার কি আইডিয়া লাগাবে দেখি তো। আরে আবার তোমার কাছে কি আইডিয়া আছে? এই আইডিয়া তো ফেল হয়ে গেল। তুমি এখানে বসো না, দেখো আমি কি করি। হ্যাঁ গো, এটা আবার কি? দেখো না, এটা দিয়ে আমি তোমাকে কি করে দিই, তোমার গায়ে রোদই লাগবে না। নে এখান থেকে একটা ধর। না, তোমার গায়ে রোদ লাগবে না, এবার দোকানে চলে যাও। হ্যাঁ, এটা তুমি কি করেছো? এরকম করে আমি দোকানে যাব? তো তোমার গায়ে রোদ না লাগলেই হলো কি না, যাও দোকানে চলে যাও। যাই তো। মা বাবাকে তো পুরো মনস্টার বানিয়ে দিয়েছে, বাবাকে তো আর রোদই লাগবে না। শালা, আমার বইয়ের তো প্রচুর আইডিয়া। আমাকে তো আর রোদই লাগবে না, মাথায় না রোদ লাগলে গোটা শরীরটা ঠান্ডা থাকবে। দোকান চলে যাই এবার। হ্যাঁ, রোজের আমি এরকম করে দোকানে যাব, তাহলে আমার আর রোদই লাগবে না, গরমও লাগবে না। না, গরম তো লাগবে, কিন্তু তাপটা না লাগলে তো গরমই লাগবে না। ওকে রেডি করতে করতে আমাকে গরম লেগে গেল, যাই যে একটু ঠান্ডা হাওয়া খাই। মা আজকে কি রান্না বান্না করবে না, শুধু হাবাই আরে আরে, আমার মুখটা এরকম করে বাঁধা আছে দেখে ওখানে কুকুরগুলো আমায় তাড়া করেছে। ধর, আমি আর এগুলো পরে যাবো না। তুমি চুপ করে বসো, আমি এক্ষুনি সব খুলে দিচ্ছি, এক্ষুনি সব খুলে দিচ্ছি। বাবা তুমি তো আমায় ডাকতে পারতে, আমি কুকুরগুলোকে মেরে তাড়িয়ে দিতাম। বাপরে, কত বড় বড় কুকুর আইনটিকা, এক্ষুনি আমায় কামড়ে খেয়ে নিত রে। আমি আর এখন দোকানে যাব না, আমি একটু পরে যাবো। বাপরে, মা তোমার তো এই আইডিয়াটাও কাজে লাগলো না, বাবাকে তো এক্ষুনি কুকুরে কামড়ে
রেডি তো? এত গরম পাকা চলছে, তাও শান্তি হচ্ছে না। হ্যাঁ গো, তুমি বেল খুলে কি করবে? তুমি কি জামা প্যান্ট খুলে শুয়ে থাকবে নাকি? এত গরমে কারেন্ট চলে যাও, হ্যাঁ? এত গরমে কারেন্ট চলে যাও, হ্যাঁ? ঠিক করেছি, চলো। এরম করে তো আমাদের ঘুম হবে না, মেঝেতে শোবো, তখন আরামসে ঘুমোবো। কি গরম রে! আইনদিকে তুই এখানে শুবি? আরে তুই তো কমসে কম উপরে শুতে পারতিস, হ্যাঁ? এখানে তো পিমড়ে পিমড়ে যদি কামড়ে দেয়। তোমরা দুজনে চালাক আছো, আমি উপরে তো গরমে তো শুবা, তোমরা ঠান্ডাতে নিচে তো শুবে। জল কোথা থেকে না? এই না, তুই হিস করে দিতিস নাকি? মা, আমি হিস করিনি তো, মনে হয় বাবা করেছে। মা, বাবা কোথায় গেল? সত্যি তো, তোর বাবা কোথায় গেল? মা, বাবা তো বাইরে থেকে জল নিয়ে ঘরেতে জল ফেলছে। দাঁড়া, ওকে ঘরে জল ফেলাচ্ছি আমি। এই, তুমি এটা কি করেছো? গোটা ঘরে জলে ডুবে যাচ্ছে। হ্যাঁ, আমার জলটাকে বন্ধ করলো, হ্যাঁ? জলটা কমে গেছে, বেশ আরামসে ঘুমোচ্ছিলাম, তুমি আমায় তুলে দিলে। হ্যাঁ, এরকম করে কে ঘুমায়? গোটা ঘরে জলে থই থই করছে। আমি তো ভেবেছিলাম আইন দিকে মুতে দিয়েছে। ও বাবা, এদিকে দেখি ও আবার গামছা ঝুলিয়ে পাইপ দিয়ে নল থেকে জল নিয়ে সব গায়ে ফেলছে, দিয়ে আরামসে ঘুমোচ্ছে। কালকে রাত্রিরে কারেন্ট চলে গেল না, তারপর থেকে আমার ঘুমিয়ে আসছিল না, ওই জন্য আমি এই আইডিয়াটা লাগালাম। ভাবলাম যে ঘেমে তো যাচ্ছি, এইরকম ভাবে যদি আমি জল গায়ে পড়বে তার নিচে আমি শুয়ে থাকবো, খুব আরামসে ঘুম হবে। ওই জন্য আমি এই আইডিয়াটা লাগালাম। আমার আইডিয়াটা কেমন লাগলো বলো? তোর আইডিয়া কি করেছে? গোটা ঘরে জলে থই থই করছে। উঠো তাড়াতাড়ি, ঘরটা সব পরিষ্কার করো। বাবা, তোমার জন্য আমার মা দোষ দিচ্ছিল, আমি নাকি মুতে ফেলেছি, তাড়াতাড়ি উঠে মোছো। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। শালা বেশ আরামসে ঘুমাচ্ছিলাম রে, কত ঠান্ডা, কি আমেতে ঘুমাচ্ছিলাম। বাইরে থেকে ঘর মুছাটা নিয়েছে, গোটা ঘরটা মুছে নাও, যেমন জল ফেলেছ। জয়ন্তিকা, আমরা ড্রেসটা চেঞ্জ করে নি, আর এসে যেন দেখি গোটা ঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও। শালা বেশ আরামসে ঘুমালাম রাত্রিরে, আর এখন সকালবেলা আমাকে সব পরিষ্কার করতে হচ্ছে। শালা এই গরমের জ্বালায় কি কি না আমাকে করতে হচ্ছে। উফ, এই যাত্রায় আমি বেঁচে গেলাম। কালকে ঘুমটা তো ভালো করে হয়ে গেছে, আজকে কি হয়? শালা কারেন্টটা আমাকে প্রচুর ধোঁকা দিল। हे हरिनाम कृष्ण जगन्नाथ